আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে আমাদের খুবই পরিচিত এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের বিষয়ে আলোচনা করব। আমাদের গ্রামের খুব পরিচিত একটি খাবার, কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে এই খাবারের সাথে আমরা পরিচিত না, তো সেই বিষয়ে আলোচনা করব। তো চলেন জেনে আসি এই পুষ্টিকর খাবার জিনিসটি আসলে কি, জানলে অবাক হবেন। তো গাইস, এই যে দেখেন পুষ্টিকর খাবার, দেখেন করোনা ঐতিহ্য, তারা তো জানেনি, আর যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমেই বলে নেই, যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের পেজে থাকা নোটিফিকেশনটা অন করে নেবেন, পাশে থাকা। তো যারা যারা জানেন না শালুকের বিষয়ে, তাদের জন্য এই ভিডিওটা করা। তো শালুক কিভাবে হয়, শালুকের কি বিষয়ে আজকে জানবো, আজকে আলোচনা করব। তো আজকে আমরা জানবো শালুক কিভাবে খেতে হয়, আর শালুকের পুষ্টিগুণ সম্পর্কে বলবো। তো গাইস দেখেন শালুকগুলো তো আমাদের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খাবার। তো শালুক এমন একটা জিনিস, এরকম শক্ত, এই শালুকটা সিদ্ধ করতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। উপরের চামড়াটাও কিন্তু অনেক শক্ত, ভিতরে মানে সিদ্ধ হওয়ার পর। আর শালুকটা কিভাবে খায় সেটাও আপনাদের বন্ধুরা, শালুক সিদ্ধ করে বা পুড়েও খাওয়া যায়, আবার চিলিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়। তো এখন আমি শালুকগুলা সিদ্ধ করে নিব। তো ছোটোবেলার আমরা আমাদের গ্রামে যেহেতু শালুক গাছ আছে, তো আমরা সবগুলা একসাথে যা শালুক টুকাইতাম। তো এখন আর যাই না, যেহেতু এখন বড় হয়ে গেছি, এখন শালুক আনতে যাই সেরকমভাবে খাওয়া হয় নাই। তো আমাদের বাড়ি থেকে শালুকগুলা পাঠিয়ে দিছে। এখন শালুকগুলা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে সিদ্ধ করার জন্য এদিক দিয়ে পাতিল বসায় আনিছি। পাতিলটা আগে থেকে পানিটা গরম করে রাখা ছিল। এখন শালুকগুলা দিয়ে দিব, সাথে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে শালুকগুলা। বড় বড়, যেহেতু বড় হয়েছে, তো শালুক কিন্তু দুই রকমের থাকে। এক জাতের শালুক আছে, সেটা অল্প তিতা তিতা লাগে, আর এটা কিন্তু মিঠা, অল্প অল্প মিঠা, এটা তিতা লাগে না, এটা অনেক ভালো, খাইতে অনেক ভালো। তো যেগুলা দেখবেন এরকম একবারে প্লেন আছে, সেগুলা খাইতে অনেক ভালো লাগে। আর যেগুলা এই যে এই রকমের দেখেন, দুই রকমের, তো এগুলা কিন্তু অল্প তিতা টাইপের, তিতা তিতা লাগে। তখন এটা আমি ছিলিয়ে দেখব। তো শালুকে কিন্তু প্রচুর ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম পাওয়া যায় থাকে। দেখেন এভাবে করে ছিলিয়ে নিব। তারপরে আপনারা কিন্তু সিদ্ধ করে সবজির সাথে রান্না করেও খেতে পারেন, চাইলে এভাবে করে সিদ্ধ করে লবণ দিয়েও খেতে পারেন, সমস্যা নেই, ভালো লাগে এইগুলা। আর এগুলা কিন্তু অল্প অল্প তিতা টাইপের হয়, কিন্তু অসুবিধা নাই, তিতা টাইপের হলেও কোনো অসুবিধা নাই। শালুকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন আছে, বুঝছেন, ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে আয়রন, সব কিছুই শালুকের মধ্যে পাওয়া যায়। তো শালুকেও খেতে হয়, মাঝে মাঝে খেতে হয়। তো আমরা তেমনভাবে খাই না, তো সব জায়গায় শালুক পাওয়া যায় না, তখন বিসমিল্লাহ বলে খাবো। তো এই শালুকটা খাবো, এই শালুকটা যেহেতু মিঠা মিঠা লাগে, তো এটাই খাবো। তো বিসমিল্লাহ। মজা। কারা কারা এই সিজনে শালুক খাইছেন কমেন্টে জানাবেন। সব দেশে কিন্তু শালুক পাওয়া যায় না, আবার আমাদের গ্রামে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা শালুকের বিষয়ে কিছু কমেন্ট করতে চান, যার যার প্রশ্ন আছে, তো আমাদের কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দিতে চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বাই বাই।